আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে। তো এই সিনেমাটির আজকে দুইটি নতুন আপডেট দিব আপনাদেরকে। তো এই ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন কি কি নতুন আপডেটগুলো। তো অবশ্যই আপনাদের জন্য আজকে আছে অনেক খুশির খবর, অনেক বড় বড় তুফান সিনেমার দুইটি আপডেট। তো আপনারা ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলেন ভিডিওটি শুরু করি। তুফান সিনেমা বাংলাদেশে একটি ইতিহাস করবে, এটা আমরা সবসময় প্রতিটা ভিডিওতেই বলি। তো আমরা ইউটিউবার যারা আছি শাকিব খানের ফ্যান, শাকিবেন, তারা মনে হয় একটু বেশি ভাবতেছি, তুফান সিনেমা নিয়ে একটু বেশি বলে ফেলতেছি। আসলে এটা অবশ্যই সত্যি, অবশ্যই সত্যি তুফান সিনেমা একটি বড় মাপের সিনেমা হতে যাচ্ছে। তার জন্যই কিন্তু আমরা বলতেছি, কারণ অন্য সিনেমার বেলা কিন্তু আমরা এভাবে কিন্তু বলি না যে এই সিনেমাটা বড় হইতেছে। তো যেই সিনেমাটা বড় হবে সেটা অবশ্যই বড়ই বলতে হবে, সেটাকে ছোট বলার কিছুই নাই। তো আমি এক কথাই বলবো যে এই তুফান সিনেমাটা বড় হইতেছে। তো আপনারা এত বড় ভাববেন না। এখন যদি আপনাদেরকে আমি এত বড় বড় কথা বলি, তারপর একটা সময় তুফান সিনেমা যখন হলে মুক্তি পাবে, আপনারা হলে যাবেন তুফান সিনেমাটা দেখতে। তখন হলে যায় যদি আপনাদের কাছে ভালো না লাগে, তখন কিন্তু সমস্যা। তো আমি এত বাড়িয়ে বলতেছি না, কারণ এটা বাংলাদেশের সিনেমা, বাংলাদেশে এই সিনেমার পরিচালক বাংলাদেশের, এই সিনেমার পরিচালক কিন্তু তামিল ইন্ডাস্ট্রির না, এই সিনেমার পরিচালক বলিউডের না, এই সিনেমার পরিচালক বাংলাদেশের। হয়তো বা এই সিনেমাতে 3টা বড় বড় প্রোডাকশন হাউস আছে, কিন্তু অবশেষে সকলেই বলবে যে এটা বাংলা সিনেমা, এটা আর কত বড় মাপের সিনেমা হবে। কিন্তু ভাই এটাই সত্যি যে তুফান সিনেমাটা একটি অনেক বড় বাজেটের বড় মাপের সিনেমা হইতেছে। শাকিব খানের কেরিয়ারে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে বড় একটি সিনেমার নাম তুফান সিনেমা। তো বন্ধুরা, আমরা কিন্তু চাপা মারতেছি না। তো আপনারা অবশ্যই তুফান সিনেমার প্রতি আশ্বাস রাখতে পারেন এবং রায়হান রাফি ভাইয়ার উপর বিশ্বাস রাখতে পারেন, কারণ ওনার কাজ, ওনার মুখে বলেছেন এই সিনেমাটা আসলে অনেক বড় মাপের সিনেমা হইতেছে। এই সিনেমাটি তামিল সিনেমার মতোই বড় মাপের একটি সিনেমা হইতে চলেছে। তো এভরিওয়ান, চলেন দেরি না করে আপনাদেরকে খুশির দুইটি আপডেট দিয়ে দেই। তো প্রথম আপডেটটি হলো, এবার কিন্তু তুফান সিনেমার প্রযোজক, কলকাতার যে তুফান সিনেমার প্রযোজক এসবিএফ মধ্যে জানিয়ে দিয়েছে যে তুফান সিনেমাতে যেখানে যা লাগে তা লাগানোর জন্য পরিচালক রায়হান রাফি ভাইকে জায়গায় যাতে তুফান সিনেমার কমতি না থাকে, এটা কিন্তু এসবিএফ ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে। রায়হান রাফি ভাইয়াকে জানিয়ে দিয়েছে যে তুফান সিনেমা যেখানে যেটা লাগে, টাকা বিষয় না, যেখানে যেটা লাগে এটাই ব্যবহার করো, এটাই কিন্তু লাগাও। তো এই সংবাদটা শোনার পর আমার কিন্তু অনেকটাই ভালো লেগেছে, কারণ একটি প্রযোজক যখন বলে যে এই সিনেমাতে টাকা চিন্তা করার দরকার নেই, যেখানে যেটা লাগে সেটাই লাগানো হোক। তো এই বিষয়টা কিন্তু আমার ভালো লাগলো। আপনাদের কাছে এই আপডেটটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দ্বিতীয় যে আপডেটটা আছে সেটা হচ্ছে, কলকাতাতে তুফান সিনেমা শুট চলতেছে। প্রথম 3 দিন কিন্তু তুফান সিনেমার টাইটেল সঙের শুটিং চলেছে। তো এবার বাকি 3 দিন কিন্তু পুরোপুরি 3 দিন কিন্তু কলকাতায় কিন্তু এই তুফান সিনেমার ফাইট চলতেছে। তো এভরিওয়ান, এই ফাইটটি যে অসাধারণ কিছু ফাইট চলতেছে, পুরো 3 দিন লাগাতে এখন পর্যন্ত ফাইটের কাজ চলতেছে। শাকিব খান কিন্তু পুরোপুরি 14 ঘন্টায় কাজ করতেছে এই গরমের মাঝে। বাংলাদেশে যখন গরমতে, কলকাতা আমাদের পার্শ্ববর্তী দেশ, তো কলকাতাও কিন্তু পুরোপুরি গরম বাংলাদেশের মতো। আপনারা কলকাতাও কিন্তু বাংলাদেশের মতো আবহাওয়া, কলকাতাও কিন্তু অনেক গরম। তো এই গরমের মাঝে কিন্তু শাকিব খান তুফান সিনেমা শুটিং করতেছেন এত গরমের মাঝে, শুধুমাত্র আমাদের শাকিবানদের জন্য এত পরিশ্রম করতেছেন শাকিব খান। এবং তুফান সিনেমার আপনারা বললে হয়তো বা বিশ্বাস করবেন না, তুফান সিনেমার ফাইটগুলো হইতেছে অন্যতম। এই ফাইটগুলোর জন্য শাকিব খান কিন্তু অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করতেছে। তো ইতিমধ্যে এই 2টা আপডেট কিন্তু আমাদের মাঝে এসেছে। আসার পর কিন্তু আপনাদেরকে সরাসরি আসলাম, জানিয়ে দিলাম। তো আপনাদের কাছে 2টি আপডেট শোনার পর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি ভাইয়ার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারেন। তুফান সিনেমাটি কিন্তু একটি বড় মাপের সিনেমা হইতে চলেছে। তো আমি একটি কথাই বলতে চাই, তুফান সিনেমাটি একটি ইতিহাস করতে চলেছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।